পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 21 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে 480 সেকেন্ড সমান কত মিনিট। তো 480কে 60 দিয়ে ভাগ করে দেবে, সমান হবে 8 মিনিট। খতে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81 বর্গ সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য। তো 81 বর্গমূল বের করবে। 81 মানে 9 9 81, তাহলে সেখান থেকে বেরোবে 9, তাহলে 9 সেমি। একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি। গতে 3 0 2 6 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। তো 0 দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না, বাঁদিকে 0 রেখে। তো সেই জন্য যেহেতু 3 2 আর 6-এর মধ্যে 2 ছোট 2কে আগে লিখে তারপরে 0 বসিয়ে দেবে, তারপরে 3 লিখবে, আর সবার শেষে 6 যেহেতু বড়, 6কে সবার লাস্টে রাখবে। তার মানে হবে 2036। ঘতে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে। 1 এটা একটা দশমিক ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে বলেছে 35-এর 10। অপ্রকৃত মানে লব বড় হয় ছোট। চতে দিয়েছে নিরেট অর্ধগোলকের কয়টি তল, দুটি তল। ছতে বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। বর্গীন চতে এক সরলকোণ সমান কত সমকোণ, 180 ডিগ্রি। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, অসংখ্য। 140 ডিগ্রি কোণকে কী ধরনের কোণ বলা হয়, স্থূলকোণ। যেহেতু 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, তাই 140 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ। 2 কতে দিয়েছে 2 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 4-এর 15 আর 1 পূর্ণ 1-এর 20 যোগ করতে হবে। তো এগুলো হচ্ছে সব মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃতই নিয়ে যাবে। 5 দুগুণে 10, 1-এ 11, 15 1-এ 15 আর 4 যোগ করলে 19-এর 15, আর 20 1-এ 20, 21-এর 20। তাহলে 5, 15 আর 20-র লসাগু হবে 5 1-এ 5, 5 3-এ 15, 5 4-এ 20, তাহলে লসাগু 5 গুণ 3 গুণ 4, তাহলে 3 5-এ 15, 4 15 60। তাহলে এর হর হচ্ছে 5, 5 বাদ দিলে 3 4-এ 12, তাহলে 11 গুণ 12 যোগ এর হর 15, 5 আর 3 গুণ করলে 15, বাদ দাও 4 পড়ে আছে, তাহলে 19 গুণ 4। এর হর 20, 5 আর 4 গুণ করলে 20, বাদ দাও পড়ে আছে 3, তাহলে 21 গুণ 3। তাহলে সমান হচ্ছে 11 আর 12 গুণ করলে হবে 12 1-এ 12 2 হাতে 1, 12 1-এ 12 13, 132। 19 4-এ 76 আর 21 3-এ হচ্ছে 63। তাহলে 132, 76 আর 63 যোগ করব। তাহলে 6 আর 3-এ 9, 10 11-র 1 হাতে 1, 7 আর 3-এ 10 11 আর 6 17-এর 7 হাতে 1, 271। তাহলে 271-এর 60। এবার 4 দিয়ে গুণ করলে 4 6 24, তাহলে 240, 271 থেকে বাদ দিলে 31, 4 পূর্ণ 31-এর 60। খতে দিয়েছে কোনো একটা সংখ্যার সঙ্গে 3402 যোগ করা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9 আর 9999। তো বলেছে কোনো একটা সংখ্যার সঙ্গে 3402 যোগ করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া গেল। তো এটা হচ্ছে যোগফল। আর একটি সংখ্যা হলো 3402। তাহলে অপর সংখ্যা কি করে বার করব, বিয়োগ করে। 9 থেকে 2 বিয়োগ হলে 7, 9 বসে গেল। 9 থেকে 4 বিয়োগ হলে 5, আর এটা 6। উত্তর অপর সংখ্যা হলো নির্ণয় সংখ্যাটি 6597। গতে দিয়েছে 196টি বোতামকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতগুলি করে বোতাম থাকবে। তার মানে 196-এর বর্গমূল বের করতে হবে। তো তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে শেখায়নি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে শিখিয়েছে। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে 1 8, 2 4 দুগুণে 8 9, এখানে 7 7। অতএব রুট 196 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 7 গুণ 7। তাহলে এখান থেকে বেরোবে 2 গুণ 7 সমান 14টি। তাহলে উত্তর লিখবে প্রতি সারিতে 14টি বোতাম থাকবে।
ঘতে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রসহ সংজ্ঞা দাও। তো এরকম একটা 90 ডিগ্রি কোণ আঁকবে, কোণেকে বি কোণ নাম দিলে ধরো এবিসি, এবার এ আর সি যোগ করে দিলে এই ত্রিভুজ তৈরি হয়ে গেল। লিখবে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ ও সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর এখানে লিখে দেবে এবি সমান বিসি। উন্মতে দিয়েছে চতুস্তলকের তল সংখ্যা প্লাস শীর্ষবিন্দুর সংখ্যা বিয়োগ ধার সংখ্যা সমান কত। আচ্ছা, চতুস্তলকের তল হচ্ছে 4টে, বিন্দু মানে শীর্ষবিন্দুও 4টে, আর ধার প্রান্তিকী মানে ধার হলো 6টা। এই হচ্ছে চতুস্তলকের ছবি, এটা হচ্ছে চতুস্তলকের ছবি। তাহলে এখানে আমাদের তল সংখ্যা হচ্ছে 4, শীর্ষবিন্দু হচ্ছে 4, আর বিয়োগ ধার সংখ্যা হচ্ছে 6। তাহলে 8 বিয়োগ 6 সমান 2। চতে দিয়েছে আয়তকার বাগানের ক্ষেত্রফল 500 বর্গমিটার আর প্রস্থ 20 মিটার হলে বাগানটির পরিসীমা কত। বাগানের ক্ষেত্রফল 500 বর্গমিটার, প্রস্থ 20 মিটার, অতএব দৈর্ঘ্য বার করবে ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ করে সমান 500 ভাজিতক 20 সমান হচ্ছে 25 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, অতএব ক্ষেত্রফল না পরিসীমা, অতএব পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হলো 20 মিটার। তাহলে 2 গুণ 45 মিটার মানে 90 মিটার পরিসীমা। ছতে দিয়েছে রেখা রেখাংশের মধ্যে দুইটি পার্থক্য লেখো। রেখা রেখাংশের মধ্যে পার্থক্য লিখবে যে রেখা হচ্ছে জ্যামিতিক যে চিত্রে কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ আর উচ্চতা নেই তাকে রেখা বলে। আর রেখাংশ হচ্ছে সরল রেখার সীমাবদ্ধ নির্দিষ্ট অংশকে রেখাংশ বলা হয়। আর আমি 3-এর দাগের পয়েন্টটা বলছি, রেখা অসীম বা সসীম হতে পারে আর রেখাংশ সবসময় সসীম হয়। দুটো পার্থক্য বলেছে। 3-এর কতে দিয়েছে একটি প্রশিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থীর 28 দিনের খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে। তো এইভাবে জন সংখ্যা 3 সংখ্যা ছক করবে। আর 250 জন শিক্ষার্থীর 28 দিন খাবার ছিল, তো 17 দিন তারা খেয়ে নিয়েছে সেখান থেকে। তাহলে এখন আছে 11 দিনের মতো খাবার। সেরকম অবস্থায় আরও 25 জন এলো, তাহলে এখন শিক্ষার্থী হয়েছে 275 জন। তাহলে জন সংখ্যা 3 সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে যে খাবারে 250 জন শিক্ষার্থী চলে 11 দিন, একজন শিক্ষার্থী চলবে 250 গুণ 11, আর 275 জন শিক্ষার্থী চলবে 250 গুণ 11/275। 275কে 11 দিয়ে কাটলে হয় 25, আর 250কে 25 দিয়ে কাটলে হয় 10। তাহলে এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে। খতে একটা সরল করতে দিয়েছে, তো প্রথম বন্ধনীর কাজটা আগে করে নেবে, তাহলে বাকিগুলো যা আছে নামাবে, নিচে ধাপে লিখে নেবে। তাহলে 70কে 14 দিয়ে ভাগ করলে হয় 5×14 70, তাহলে বিয়োগ 64। এবার দ্বিতীয় বন্ধনীর ভেতরে দুটো কাজ চলে এসেছে, তো যোগের কাজটা আগে করে নেবে, বাকিগুলো আবার লিখবে। পঁচানব্বই বিয়োগ 64 31। 95 থেকে 64 বিয়োগ হলে হয় 31। 36 থেকে 31 বিয়োগ হলে হয় 5 গুণ 14। এবার গুণের কাজটা আগে করে নেবে। 720 বিয়োগ 70, 5 14 14 5 70। তাহলে 0, 2টাকে 12 ধরবে, 5 গাঁটে 12, হাতে 1, 7 থেকে 1 কমে গেলে 6, 650। গতে দিয়েছে 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার আর দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে।
তাহলে লিখবে যে প্রথম ও দ্বিতীয় দিনে মোট রাস্তা তৈরি হয়েছে 1.317 কিলোমিটার, আর তার সাথে 2.123 যোগ করবে 3.440 কিলোমিটার। দুদিনে মোট রাস্তা তৈরি হয়েছে। এবার মোট রাস্তা 6.285 কিলোমিটার। তাহলে তৃতীয় দিনে রাস্তা মেরামত হবে 6.285 কিলোমিটার থেকে 3.440 বিয়োগ দেবে 2.845 কিলোমিটার রাস্তা তৃতীয় দিনে মেরামত করতে হবে। ঘতে দিয়েছে একজন ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন আর প্রতিটা ঘড়ির দাম 610 টাকায় বিক্রি করলেন। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে, মানে একটা ঘড়ি 52 টাকায় কিনেছে, এই যে বলেছে 526 টাকা দামের 52টা ঘড়ি কিনলেন, মানে একটা ঘড়ির দাম 526, তাহলে 52টা ঘড়ির দাম, সরি আমার বলা ভুল হয়েছে, 526 টাকা হচ্ছে এক একটা ঘড়ির ক্রয় মূল্য। তাহলে 52টা ঘড়ির ক্রয় মূল্য গুণ করে বার করবে 27,352 টাকা। আর বিক্রি করেছে একটা ঘড়ি 610 টাকায় ওই 52টা ঘড়ি, তাহলে বিক্রয় মূল্য মানে বিক্রি করে পেয়েছে 31,720 টাকা। অতএব বিক্রি করে মোট টাকা বেশি পেলেন 31,720 থেকে 27,352 বিয়োগ দেবে 4,368 টাকা তিনি বিক্রি করে বেশি পেলেন। কুমোতে দিয়েছে সমীরবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ সংসার খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তার মানে 6 মাসের আয় সমান 7 মাসের সংসার খরচ। তাহলে 6 মাসের আয় সমান 7 মাসের সংসার খরচ। এবার 1 মাসের খরচ 12,270 টাকা। তাহলে 1 মাসের খরচ 12,270 টাকা, 7 মাসের সংসার খরচ 0, 7 7 49 9, হাতে হচ্ছে 4, 7 2 14, 4 18 আর 8, হাতে রইল 1, 7 12 84 আর 1 85, এত টাকা। তাহলে 7 মাসের সংসার খরচ 85,890 টাকা, তার মানে 6 মাসের আয়। অতএব 6 মাসের আয় 85,890 টাকা। তাহলে মাসিক আয় কত? মাসিক আয় মানে 1 মাস, অতএব 1 মাসের আয় সমান 85,890 ভাজিতক 6। এবার এটাকে ভাগ করতে হবে, 8টা নেবে, 6 1 6, 7 8 2 5, 4 6 24, 1 8, 6 3 18, এবারে 9 নামলো, 6 1 6, 3 0, 5 6 30, 14,315 টাকা মাসিক আয়। তাহলে উত্তর মাসিক আয় 14,315 টাকা। ছয়তে দিয়েছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠে চারিদিকে পাঁচিল দিতে প্রতি মিটার 8 টাকা হিসাবে কত খরচ হবে? তো চারিদিকে পাঁচিল দিতে গেলে মাঠের পরিসীমা জানতে হয়। তাহলে এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, তো ক্ষেত্রফল থেকে মাঠের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, করে সেখান থেকে পরিসীমা বার করে নেবে। নিলে এবার 1 মিটারে খরচ হয় 8 টাকা, এবার পরিসীমা যত মিটার হবে তত মিটারে কত খরচ হচ্ছে। তো লিখবে মাঠের ক্ষেত্রফল (625 বর্গমিটার), অতএব মাঠের একটি ধারের দৈর্ঘ্য √625, মানে 25 25 625 সমান 25 মিটার। অতএব মাঠের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণ 25 মিটার সমান হচ্ছে 100 মিটার। অতএব 1 মিটারে খরচ হয়, 1 মিটার পাঁচিল দিতে খরচ হয় 8 টাকা, খরচ হয় 8 টাকা। অতএব 100 মিটার পাঁচিল দিতে খরচ হবে 8 টাকা
গুণ 100 সমান 800 টাকা। তাহলে পাঁচিল দিতে মোট খরচ হবে 800 টাকা। 6তে দিয়েছে বিমল নিজের বাইসাইকেলে রোজ স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। বাইসাইকেল করে 4 ঘন্টা 60 কিলোমিটার যায়। এই গতিবেগে বিমলের স্কুলে যেতে কত সময় লাগবে? আর বিমলের স্কুল শুরু হয় 10টায়, সে কখন বাড়ি থেকে রওনা দেবে? তাহলে দূরত্ব আর সময় করে ছক করে নেবে। দূরত্ব হচ্ছে কিলোমিটার আছে, আর সময় হলো ঘন্টা, কিমি, আর সময় হচ্ছে ঘন্টা। তাহলে 60 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, 15 কিলোমিটার যাবে কত ঘন্টায়? তাহলে দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক। তাহলে 60 কিলোমিটার যায় 4 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 4-এর 60 ঘন্টায়, আর 15 কিলোমিটার যাবে 4 গুণ 15/60 ঘন্টায়। তার মানে 15-4-এ 60, 4-4 1, তার মানে 1 ঘন্টায়। তাহলে বলেছে এই গতিবেগে বিমলের স্কুলে যেতে কত সময় লাগবে? উত্তর লিখবে যে এই গতিবেগে বিমলের স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগবে। আর বলেছে যে বিমলের স্কুল সকাল 10টায় শুরু হলে সে কখন বাড়ি থেকে রওনা দেবে? অতএব সে বাড়ি থেকে 10টায় স্কুল শুরু হয়, সে বাড়ি থেকে রওনা দেবে 9টার সময়। যেহেতু 10টায় স্কুল শুরু হয় তাই 9টার সময় সে রওনা দেবে, তার 1 ঘন্টা লাগবে। 4-এর কতে দিয়েছে 4.7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, জ্যা, বৃত্তচাপ আর ব্যাস দেখাতে বলেছে। তো এইভাবে 4.7 সেন্টিমিটার একটা সরলরেখাংশ এঁকে বৃত্তটা আঁকবে। এই যে কেন্দ্র হচ্ছে ও, ব্যাস এবি, ব্যাসার্ধ ও এ, ওবি ওসি, জ্যা হচ্ছে ডি, বৃত্তচাপ সিএডি, এইভাবে দেখাবে, আর পরিধি ডিএ সিবিই। খতে দিয়েছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কি কি? একটি ত্রিভুজ অঙ্কন করে বাহু, কোণ আর শীর্ষবিন্দু চিহ্নিত করো। তাহলে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এবার বলেছে একটা ত্রিভুজের চিত্র অঙ্কন করে বাহু, কোণ আর শীর্ষবিন্দু চিহ্নিত করো। আচ্ছা, এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে দেবে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান এসি, আর কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি, আর শীর্ষবিন্দু হচ্ছে, এবার ত্রিভুজ আঁকলে ত্রিভুজ এঁকে এবার শীর্ষবিন্দু লিখে দেবে। যে ধরো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এবিসি এর এবিসি হচ্ছে 3টি শীর্ষবিন্দু, এবি বিসি সিএ 3টি ভুজ বা বাহু, এবং কোণ এবিসি বিসিএ সিএবি হচ্ছে 3টে কোণ, এইটা লিখে দেবে। ঘতে দিয়েছে ঘনবস্তু কাকে বলে? 4টি ঘনবস্তুর চিত্র অঙ্কন করো। ঘনবস্তু হচ্ছে যেসব বস্তু দৈর্ঘ্য প্রস্থ, যে সমস্ত বস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রায় আছে আর আয়তন আছে তাদের ঘনবস্তু বলে। তো 6টি তল বেষ্টিত ঘনবস্তু, বই, খাতা, রবার ইট আর ফুটবল, মার্বেল, এগুলো হচ্ছে একমাত্র বক্রতল বেষ্টিত ঘনবস্তু। তো যেমন ফুটবলের ছবি দিলে বইয়ের ছবি, খাতার ছবি এবং একটা ইটের ছবি এঁকে দিতে পারো।